কিংবদন্তিরা বুঝি এমনই হয়। ক্রিকেটের এলিট ফরম্যাট টেস্টকে বিদায় বলেছেন কয়েকদিন আগে, তবে তাকে নিয়ে এখনও থামেনি আলোচনা। এবার তার এত বছরের ক্রিকেট ক্যারিয়ারের ফিটনেস নিয়ে তৈরি হয়েছে রহস্য, আর সেই রহস্যের উন্মোচন থাকছে প্রতিবেদনে। ব্যাট হাতে 4 ছক্কার ফুলঝুরি উড়ানো কোহলি আলাদাভাবে তরুণ ক্রিকেটারদের নজর কেড়েছেন তার রানিং দিয়ে। সিঙ্গলসকে ডাবলে রূপ দিতে তিনি বড্ড পারদর্শী। দুর্দান্ত ফিটনেস আছে বলেই কোহলির পক্ষে এমনটা করা সম্ভব হয়। কিন্তু এই বয়সেও কোহলি কিভাবে ধরে রেখেছেন এমন ঈর্ষণীয় ফিটনেস? একটা সময় কোহলি নিয়মিত খেতেন মিষ্টি জাতীয় খাবার, তবে সেখান থেকে কোহলি যেভাবে নিজের ফিটনেসকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন তা যে কারো জন্যই অনুপ্রেরণার। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি নিজেই জানিয়েছেন 2012 সাল পর্যন্ত তিনি আনফিট ছিলেন। তার ধারণা ছিল কেবল অনুশীলন করলেই ফিটনেস ঠিক থাকে। কোহলির সেই ধারণা বদলে যাওয়ার পর থেকেই তার ফিটনেসে আসে আমূল পরিবর্তন, আর এরপর থেকেই কোহলি তার সবকিছুতেই আনেন চেঞ্জেস। নিয়ম ও রুটিনের বাইরে তিনি কোনো কিছুই করতেন না। তাই তো বলা যায় কঠোর পরিশ্রম আর নিয়মে বাঁধা জীবনই কোহলির ফিটনেসের অন্যতম মূল কারণ। কোহলির সকালের শরীরচর্চায় থাকে কার্ডিও এবং হাই ইন্টেন্সিটি ট্রেনিং, ফলে তার স্টেমিনা ঠিক থাকে। আর শারীরিক নমনীয়তা বজায় রাখার জন্য তিনি নিয়মিত বিভিন্ন ফাংশনাল ট্রেনিং করে থাকেন। জানা গেছে সপ্তাহে 6 দিন নিয়ম করে জিমে শরীরচর্চা করেন ভারতের অন্যতম সফল এই ক্রিকেটার। শরীরচর্চার পাশাপাশি আছে কঠোর ডায়েট। জানা গেছে বিরাটের প্রতিদিনের খাবারের 90% থাকে সিদ্ধ খাবার, যার মধ্যে তেল মশলা থাকে নামমাত্র। দুগ্ধজাতীয় খাবারের পাশাপাশি চিনিযুক্ত খাবারও তিনি বর্জন করেছেন। আর দেহে পানির মাত্রা বজায় রাখতে তিনি বেশি বেশি ক্ষারযুক্ত পানি পান করেন। কোহলির জন্য বিশেষ এক ধরনের পানি আনা হয় সুদূর ফ্রান্স থেকে। ভারতীয় মুদ্রায় সেই 1 লিটার পানির দাম প্রায় 4000 টাকা। এ ধরনের পানি পান করলে দেহে প্রয়োজনীয় খনিজ উপাদানের অভাব ঘটে না। এছাড়া তার স্ত্রী আনুশকা শর্মা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ঘুমের সঙ্গে কোনো রকম আপোষ করতে রাজি নন ভারতীয় এই কিংবদন্তি। সাদাতুর রাফি, কালবেলা।